ফুটন্ত তেলের মধ্যে মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটা। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে মুসুর ডাল দিয়ে কিন্তু একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই কম সময়ে ও হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটা তৈরি করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটা। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 150 গ্রাম মুসুর ডালকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এখানে 3 থেকে 4 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 ঘন্টা রাখলেই হবে। দেখুন ডালগুলো কিন্তু কতটা নরম হয়ে গেছে। এবার আমি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু ডালগুলোকে খুব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরকমভাবে একটু জল ঝরিয়ে কিন্তু তুলে নিতে হবে। আমি এখানে 150 গ্রাম ডাল দিয়ে করেছি, তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও করতে পারেন। দেখুন সমস্ত ডালটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে দেব। এবার এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন ডালের এরকম পেস্ট আমি একটা তৈরি করে নিয়েছি। এবার একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি এই বোলের মধ্যে ডালের মিশ্রণটাকে ঢেলে দেব। সমস্ত ডালের মিশ্রণটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। ও দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ও আমি দিয়ে দেব 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। ও দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ও একটু টেস্টের ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। যে কোনো রান্নায় একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন অনুযায়ী বেসন। তবে আপনারা কিন্তু চাইলে এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন মিশ্রণটাকে কিন্তু ঠিক আমি এই রকমভাবে মেখে নিয়েছি। তো মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। আমি কিন্তু এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি তেলটাকে খুব ভালোভাবে প্রিহিটে গরম করে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। এবার এই মিশ্রণটা থেকে আমি এই রকমভাবে পকোড়া আকারে দিয়ে দেব। পকোড়াগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখবেন, নাহলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যেতে পারে। দেখুন সমস্ত পকোড়া আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট ধরে এক পিঠটাকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। এক পিঠটাই একটু কালার হতে শুরু করলে আমি একটা খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাকেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। দেখুন আমি এরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি তেল ছেঁকে তুলে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন, নাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে।
এবার পরের ব্যাচের পকোড়াগুলোকেও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হঠাৎ করে সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে মন চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে ঝটপট করে তৈরি করে ফেলতে পারবেন। মুসুর ডাল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এইগুলোকেও আমি তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের মুসুর ডালের পকোড়ার এই রেসিপিটি। আমি দেখিয়ে দিচ্ছি পকোড়াগুলো কতটা মচমচে হয়েছে। আপনারা কিন্তু আওয়াজটা শুনে বুঝতেই পারলেন যে পকোড়াগুলো কতটা মচমচে হয়েছে। আর দেখুন ভেতর থেকেও কিন্তু একটুও কাঁচা নেই। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো আজকের মতন আমি বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।